শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় নিবেদিতা, ধ্রুব মন্দির, শঙ্করী প্রসাদ বসু। নবম পর্যায়ের আলোচনা, তিনি চির আশ্রয়। পরবর্তী অংশ। গোপালের মার মৃত্যুশয্যার ঘটনার কথাও স্মরণ করতে পারি। গোপালের মা নিবেদিতার বাড়িতে আছেন। তাঁর দেহত্যাগের কয়েকদিন আগে সীমা এসেছেন। ধরে নিতে পারি নিবেদিতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। গোপালের মাকে যেহেতু শ্রীরামকৃষ্ণ মা বলেছেন, তাই সীমা তাঁর বৌমা। সীমায়ের তিনি অসীম ভক্তির পাত্রী। সীমা গোপালের মার শয্যা পার্শ্বে উপস্থিত হলে বৃদ্ধা ক্ষীণ স্বরে বললেন, গোপাল এসেছ? এই বলে হাত বাড়িয়ে যেন চাইলেন। গোপালের মা চাইলেন শ্রীমায়ের চরণধূলি। মাকে তিনি ঠাকুরের সঙ্গে সেই মুহূর্তে অভেদ রূপে দর্শন করেছেন। পূর্বে যা ছিল অসম্ভব কাজ, এখন তাই করলেন সীমা। পদধূলি দিলেন তাকে, কারণ এখন আর তিনি বৌমা নন, বিশ্বমাতা, লৌকিক নন, লোকাত্তর।